সাজিয়েছে কিছু বল, যাদের বিয়ে হচ্ছে তাদেরকে কি উইশ করবি নাকি রেগে আছিস তাদের উপর? তাদের উপর রেগে আছি। রেগে আমি সেই মানুষটার আমি সেই থাকবে গাড়ি, তাই বুঝতে পারছে। হ্যাঁ আমাকে ধাক্কা মার, উড়িয়ে দে তা গাড়ি পেলে। হে গাইজ, আমাদের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আর আজকে হলো শিবরাত্রি, কালকে রাত থেকে আমি উপোস ছিলাম। আজকে সকালে শিবের মাথায় জল টল ঢেলে আর বিকেলবেলাটা ঘরে ভালো লাগছে না, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি একবার তোমাদের সাথে শেয়ার করব, আর আমার শিব ঠাকুরকে কেমন দেখতে লাগছে তোমাদের একবার দেখাবো। সকালবেলা মা ঘুম থেকে উঠেই খুব সুন্দর করে আমাদের সিংহাসনটা সাজিয়েছে, তারপর জেঠু এসে আমাদের বাড়িতে পুজো করে দিয়েছে। আর একবার শিব ঠাকুরটা দেখো, তোমাদের কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। টুকটুকি বেরোলাম, একটু ঘুরে আসি। হ্যাঁ তুই কিন্তু ততক্ষণ এখানে থাকবি চুপচাপ, বেশি চিৎকার করবি না, ঠিক আছে? গড়িয়া স্টেশনে এই রাস্তাটায় এলে এত জ্যাম থাকে, আমাদের বেরোতেই এখান থেকে 10 থেকে 15 মিনিট লেগে যায়। আর আমার বাড়ি তো গড়িয়া স্টেশন থেকে একটু ভিতরে, তো যেখান থেকেই যাব গড়িয়া স্টেশন হয়েই আমাকে যেতে হয়। আর সকালের দিকে স্কুল টাইম অফিস টাইমে তো প্রচন্ড জ্যাম হয়ে থাকে। একবার দেখো এখনই কত জ্যাম, এখন বিকেল বেলা, তাই এত জ্যাম হয়ে রয়েছে। আর এই সাদা বাসগুলোর পিছনে একবার পড়লে তো আর বেরোনোই যাবে না, যতক্ষণ না এরা বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরাও বেরোতে পারবো না। তাই শুভ্র আবার এখান দিয়ে ঘুরিয়ে নিল, ঘুরিয়ে ভিতর দিয়ে আমরা যাবো এবার। হ্যাঁ দূরে একবার দেখো, নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, বেশ অনেকদিন ধরেই তৈরি হচ্ছে, এবার এটা হয়ে এসেছে প্রায়। আর এই ফ্ল্যাটটাও তার পাশেই ঠিক হয়েছে, এই ফ্ল্যাটের দামও সেরকমই হবে, মেট্রো স্টেশনের গায়ে ফ্ল্যাট বলে কথা। এই তো আমরা প্রায় পৌঁছিয়ে গেছি সত্যজিৎ রায় পার্ক। আর গাড়িগুলো এমন ভাবে দাঁড় করিয়ে রাখে যেন রাস্তাটা বাপের সম্পত্তি। আস্তে চালা, আর একটু জোরে চালালেই আমার যেন বুকটা ধরপড় ধরপড় করে। এ বাবা, মনে হয় আজকে ঢুকতে পারবো না, এখানে বিয়ে হচ্ছে, দেখা যাক কি হয়। দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা। এত কষ্ট করে এত দূর থেকে এলাম একটু আজকে সত্যজিৎ রায় পার্কে ঘুরবো বলে, এসে দেখি বিয়ে বাড়ি। তো কার যাবে, যাদের বিয়ে বাড়ি তারাই আজকে সত্যজিৎ রায় পার্কে এনজয় করবে। আর দেখো এখানে সত্যজিৎ রায় পার্ক, আর টিকিট কাউন্টারটাও বন্ধ, গেটও বন্ধ। এখানে গাড়িটা রাখলাম আমরা, দেখি এবার কি করা যায়। আর পাশেই হলো ডাইটেম, পাশেই ডাইটেম। এখানে একটা নতুন চায়ের দোকান খুলেছে, অনেকদিন পর এলাম বলে দেখতে পাচ্ছি, অনেকদিন আসা হয় না এই দিকটা। আর ওইখানটাতে একটা দোকান আছে, সেখানে হচ্ছে চা, হাজমলা চা পাওয়া যায়, ওখান থেকে একটু চা খাবো আজকে। আর ওই দিকটা গেলে হচ্ছে পাটুলি, পাটুলিতেই যাবো ভাবছি, একটু দেখি কি করা যায়। এসে পুরো মনটা খারাপ হয়ে গেছে, একটু ভিতরে ঢুকতে পারলাম না। তোমাদের সাথে দেখালাম কিরকম হয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। এবার বিনা নিমন্ত্রণে যদি ভিতরে ঢুকে যাই, লোকে ধরতে পেলে খুব কেলাবে। কি রে, তোর কিছু বলার আছে? না, কিছু বল। এত সুন্দর করে সাজিয়েছে, বিয়ে হচ্ছে, তোর কিছু মনে হচ্ছে না? আমার মন খারাপ হয়ে গেছে। কেন, এত সুন্দর করে সাজিয়েছে কিছু বল, যাদের বিয়ে হচ্ছে তাদেরকে কি উইশ করবি নাকি রেগে আছিস তাদের উপর? তাদের উপর রেগে আছি। রেগে আছে, রেগে আছিস বলিস না এরকম। দেখ নতুন লাইফ শুরু করতে যাচ্ছে, এরকম বলিস না। অনেক কটা দোকান হয়েছে বল, এই যে একটা মোমোর দোকান নতুন হয়েছে, চিপস চায়ের দোকান, প্লাস এখানে লটারির দোকান, আরো অনেক কিছু দোকান হয়েছে নতুন। আর জায়গাটা বেশ সন্ধ্যাবেলা হলেই মানুষের ভিড় থাকে, এত ভিড় থাকে। বাট এখানে দোকানগুলো বেশ ভালোই। ওখানটা অনেকটা ভিড় ছিল একটু আগে দেখলাম, এখন হয়তো নেই, না এখন ফাঁকা হয়ে গেছে। একটু আগে যখন গেলাম তখন দেখলাম অনেকটা ভিড়। আর এই যে দমকল, কারোর বাড়িতে আগুন লাগলে এখানে ফোন করে দেবে। এই দোকানটায় কিন্তু খাওয়ার দাওয়ার বেশ ভালো পাওয়া যায়, যদি কখনো পাটুলি আসো এই দোকানটা আসতে পারো। আর এখানে আমরা একটু বসবো, আড্ডা মারবো। কোথায় গাড়ি পার্ক করবে বুঝতে পারছে না, ও যাচ্ছে ওই দিকটাতে, ওই দিকটা থেকে ঘোরাচ্ছে। কোথায় থাকবে গাড়ি তাই বুঝতে পারছে না। হ্যাঁ আমাকে ধাক্কা মার, উড়িয়ে দে তা গাড়ি পেলেই হলো। দমকলের ভিতরে রাখ।
লিজো একটু স্নান করে আয়, গাড়িটাকে একটু স্নান করিয়ে নে, তোদের দুজনেরই স্নান করার প্রয়োজন, তাই তো বল? তোদের দুজনেরই স্নান করার প্রয়োজন, ওটা ভিতর ঢুকে যায় দমকলে। ব্যাস, ও বুঝতে পারছে না গাড়িটা কোথায় রাখবো, আবার চলে গেল। শুভ্র সেই কখন গেছে গাড়ি রাখতে, এখনো অব্দি তার পাত্তা নেই। আর দুপুরবেলা আজকে সেরকম কিছু খাইও নি, নিরামিষ রান্না হয়েছিল বলে খিদেও পাচ্ছে, দেখি কি চল চল খাওয়া যায়। পাটুলির দিকে চল তো ভাই। আরে তোর কি বলার আছে একটু বল। আমি যাবো পাটুলিতে, এখন কিছু খাবো। ঠিক আছে চল। চাবিরে তবু কেন মেটে না আগুনের খিদে, আমি সেই মানুষটার নেই। অনেক তো গান শুনলে আর সিনেম্যাটিক ভিউ দেখে নিলে, তো সিনেম্যাটিক ভিউটা কেমন লাগলো আর গানটা তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের কিন্তু এই দাদার গান শুনতে বেশ ভালো লেগেছে, আর অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গান শুনছিলাম। আর এই যে মন্দিরটা নতুন করে বানিয়েছে, এটা দেখলে সত্যিকারেরই দক্ষিণেশ্বরের মন্দির লাগে। বাড়িতে বসে বসে এত বোর হচ্ছিলাম যে শুভ্রকে বললাম চ আজকে একটু পাটুলি থেকে ঘুরে আসি, অনেকদিন তো যাওয়া হয় না। আর বাড়ির কাছে যেই জায়গাটা হয় সেই জায়গায় যেন সত্যিই যাওয়া হয় না। আমাদের বাড়ির এত কাছে তবুও আমাদের যাওয়া হয় না। যাদের বাড়ি এত দূরে তারা কিন্তু ঠিক গাড়ি নিয়ে হোক, বাইক নিয়ে হোক বা স্কুটি নিয়ে হোক প্রত্যেক দিন আসে আর একটুখানি হাওয়া খেয়ে, খাওয়ার দাওয়ার খেয়ে মন ভালো করে যায়। আর এই নচিকেতার চায়ের দোকানের সামনে এত ভিড়, এত পুরনো দোকান, তাও কিন্তু মানুষ আসে একটু চায়ের কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য। আর ফুড কোর্টের সামনে তো জবের থেকে হয়েছে তবের থেকে এত ভিড়, প্রচুর দাম খাবারের। আর এখানে এক প্লেট ফুচকার দামই 60-70 টাকা, যেটা মানে খুবই হাস্যকর ব্যাপার। এমন কিছু থাকে না তার মধ্যে, চিকেন ফুচকা, ভেটকি মাছের ফুচকা, সব ফুচকাই থাকে এখানে। কিন্তু আমি কোনোদিন এগুলো ট্রাই করিনি, আর করলেও এখান থেকে করবো না এত দাম হওয়ার জন্য। মানুষ তো এত টাকা দিয়ে তাও খায় এখান থেকে রোজ রোজ এসে, এদের সেলও ভালোই হয় বলতে গেলে। তারপর এখান থেকে ঘুরে পুরো ভিউটা এনজয় করে আমরা বেরিয়ে গেলাম। আর বাইরে বেরিয়ে চলে গেলাম ফুচকার দোকানে একটু ফুচকা খাবো বলে। আমি সুব্রত বলছিলাম আমাকে ভীষণ মশা কামড়াচ্ছে, আমি আর এখানে দাঁড়াতে পারছি না, চ। কাকু বললো আসো তোমাকে মশা কামড়াচ্ছে যখন তোমাকে ফুচকাটা আগে দিয়ে দিই। আর বেরিয়েছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল, আর সেদিন যেহেতু নিরামিষ ছিল তো কি খাবো বুঝতে না পেরে চলে গেলাম ভুট্টা খেতে। কাকিমাকে আগের দিন 50 টাকা দিয়েছিলাম, কাকিমা বলছিল নাকি নোটটা চলবে না। তারপর আমি যাওয়ার পর বললো তুমি আগের দিন যে নোটটা দিয়েছিলে সেটা না চলে গেছে। তারপর এখানে আমি বসে বসে ভুট্টাটা এনজয় করছিলাম, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, গরম গরম ভুট্টা খেতে দারুণ লাগছিল। আর এই যে পাটুলির 4 রাস্তা 5 রাস্তার মোড়টা, এত গাড়ি সবসময় চলাচল করে, আমার পার হতে ভীষণ ভয় লাগে। অনেক মানুষই দেখো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে পার হবে বলে, গ্রিন সিগন্যাল দিলেই তো পার হওয়া যায়, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাও ভয় থাকে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। রাস্তায় এত জ্যাম থাকায় আর ভিডিওটা ঠিকমতো কন্টিনিউ করতেই পারলাম না। আর সারা বিকেলে যা যা করেছি সেগুলো তো তোমরা সবাই ব্লগে দেখতেই পেয়েছো। আর অনেক কিছু খেলাম, ফুচকা, ভুট্টা। আজকে যেহেতু শিবরাত্রি নিরামিষ ছিল তো বেশি কিছু বাইরে খেতে পারিনি। আলু কাবলি খেতে গিয়ে ভাবলাম যে তাতে তো পেঁয়াজ দেওয়া হবে, তারপরে সেটাও খেতে পারলাম না। যাই হোক, পাটুলি কনসার্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একবার জানাবে। আর আমাদের ভিডিওটা যদি পুরো দেখে থাকো, ভালো লাগলে ফলো করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সবার সাথে একবার শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা এত দূরে ছিল, আবার দেখা হবে কোনো একটা বড় ব্লগে। টাটা, শুভরাত্রি।